উদয়পুরে শিশু সুরক্ষায় গাফিলতি। গোমতী জেলার গঙ্গাছড়া এলাকার এক 16 বছরের ছিন্নমূল শিশুকে শুক্রবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ 40 টাকা চুরির অভিযোগে। জানা যায় শিশুটি তার ঠাকুরমার বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং বেশ কিছুদিন ধরে উদয়পুর শহরের রাস্তায় রাত কাটাচ্ছিল। ঘটনার পর পিএলবি সদস্য গৌতম দে থানায় উপস্থিত হয়ে শিশু সুরক্ষা হেল্পলাইন 1098 এবং সিডব্লিউসি কে জানালেও সারা রাত কেটে গেলেও কোনো পক্ষ থেকে সাহায্য এসে পৌঁছয়নি, ফলে শিশুটিকে থানাতেই রাত কাটাতে হয়। এই গাফিলতিতে ক্ষোভ উগরে দিয়ে গৌতম দে বলেন, যদি 1098 বা সিডব্লিউসি এর এই অবস্থা হয় তবে ছিন্নমূল শিশুদের আশ্রয় কোথায়? তিনি অবিলম্বে ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনা প্রশ্ন তুলে দিল রাজ্যের শিশু সুরক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে। আজকে এই তো প্রায় 10টার সময় একটা বাচ্চা, জুবিনাল বাচ্চা, ছেলেটার বাড়ি গঙ্গাছড়া, তার মাও নাই বাবাও নাই। সে এইভাবে ঘুরে ঘাড়ে তারা জিজ্ঞাসা করার পরে সে কইলো এইভাবে বাড়িতে থাকে না, তার ঠাকুমা তারা বাড়িতে থাকতে দেয় না। তাহলে সে আজকে 15-20 দিন ধরে বাড়ির বাইরে বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। কালকে রাত্রে ব্রহ্মাবাড়ি সে শ্রীকৃষ্ণ আশ্রমে ঘুমাইছে। সকালবেলা সে মহাদেব দিঘির পারে কোন জায়গাতে একটা বাড়িতে গিয়া একটা লেবারে কাজ করতেছে, তার ব্যাগের মধ্যে হাত দিয়া 40 টাকা না 50 টাকা পাইছে, সেই টাকাটা সে চুরি করছে। তখন পাবলিকে দেখার পরে তারে মার্চের একটু মাইরাটে এরপরে তারা থানা দিয়ে দিছে। তখন আমি থানাতে দেখলাম যে এখন পর্যন্ত সঙ্গে সঙ্গে আধা ঘন্টা পরে আমি ফোন করলাম 1098-এ যে এটারে কী করা যায়। তখন তারা ইনফরমেশান দিল যে আপনারা ঠিক আছে, আমি আপনারা আধা ঘন্টা পরে কইতাছি। এরপর আধা ঘন্টা পরে কইলো যে তারা সিডব্লিউডিসির সঙ্গে আপনি কথা কন, আপনার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের পিএলবি যেহেতু আপনার কথাগুলিই সারবো, আর কোনো কেউ লাগতো না। কথা বললাম, কথা বলার পরে এখন পর্যন্ত তাদের কোনো হেলদোল নাই। কিন্তু অনেকে ফোন করলো যে কী হয়েছে এতটুকুই। কিন্তু এখন সন্ধ্যা 7টা বাজে, এখন পর্যন্ত কোনো ডিপার্টমেন্টের বা 1098-এর তারার থেকে বা বাচ্চারা যে আজকে এখানে পড়ে রয়েছে তারার কোনো হেলদোল নাই, কোনো খবরই তারা লইতেছে না। কিন্তু আমি ইনফরমেশান দিয়ে দিছি, তারা উদয়পুর সিডব্লিউডিসিরে আমি খবর দিয়ে দিছি। এখন তাহলে এইভাবে চললে কি হইব? একটা বাচ্চা আজকে পড়ে রয়েছে, এইভাবে কি একটা অবস্থায় পড়ে রয়েছে। সে আগে 15 দিন কই আসছিল কি না আসল বিষয়, কিন্তু এখন আজকে চুরি করার পরে তারা যেহেতু আনছে, তাহলে তো আইনগত তার একটা ব্যবস্থা করতে দিব। তার বয়স হয়েছে 16, মাও নাই বাবাও নাই। তাহলে এখন কি করা যায় এই অবস্থায়? এটা আমি চাইতেছি যে 1098-এর উপর আমার খুবই ক্ষোভ হয়েছে। কারণ এইভাবে খবর দেওয়া সেটাও যদি তারা যদি এইরকম কোনো একটা পজিশন না নিতে পারে একটা কাজের, তাহলে এটা তো কোনো সম্ভব না। এইভাবে হেল্পলাইনের কোনো মানে নাই।